আসসালামু আলাইকুম। টেস্টি বাইটস বাই মার্জান পেজ থেকে আমি মার্জান। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের করে দেখাবো আয়ের মাছের রেসিপি। চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি নদীর আয়ের মাছ নিয়েছি। নদীর আয়েরগুলো কিন্তু খুবই টেস্টি হয়। আয়ের মাছগুলোকে আমি লবণ, হলুদ এবং লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। লেবু দিলে কিন্তু মাছটা থেকে কোনো রকম ব্যাড স্মেল আসবে না। এবার আমি মাছগুলোকে একটু ভেজে নেব। প্যান গরম হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এপিটোপিট করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার আমি এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ 8 থেকে 10টি, আর নিয়েছি 5 থেকে 6টি রসুন ব্লেন্ড করে। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, এতে কিন্তু ঝাঁজটা ছাড়বে দেরিতে। দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু আমি মাছটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে একটু চিন্তা ভাবনা করেই লবণটা দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি মটরশুঁটি। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে দেখুন। এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বিশ থেকে 25 মিনিটের মতো আমি এখানে ফুটিয়ে নিয়েছি মাছটাকে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বাঙালির মাছ ছাড়া কিন্তু দিন যায় না, আমারও ঠিক তেমনটাই। যে কোনো একবেলায় আমার মাছ দরকার হবেই। আলহামদুলিল্লাহ দেখুন আমার আয়ের মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই আমার পেজটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।